you told your friend you're not okay. And tell me what's wrong and why you never. আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে তৈরি করে দেখাবো ম্যাগি স্যুপ নুডলস। সেজন্য আমার এখানে যা যা উপকরণ লাগে ওগুলো আমি কেটে নিয়েছি। রান্না করার জন্য আমি চুলায় দিয়ে দিয়েছি প্যানে আমি দিয়ে দিয়েছি প্রায় 2 টেবিল চামচ তেল, দিয়ে দিলাম হাফ টি স্পুন আদা কুচি, হাফ টেবিল চামচ রসুন কুচি, দিয়ে এটাকে আমি তেলের ভিতরে একটু ভেজে নিব। একদম লাল করে কিন্তু ভাজা যাবে না, হালকা ভেজে নিব। এর ভিতরে দিয়ে দিব আমি প্রায় হাফ টেবিল চামচ কাঁচামরিচ কুচি, এক কাপ পরিমাণে গাজর কুচি, ছোট করে আমি কেটে নিয়েছি গাজরটাকে। আপনারা চাইলে আরো সবজি অ্যাড করতে পারেন। গাজরটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা সিদ্ধ করে নিব, তেলের ভিতরে একটু ভেজে নিব। দিয়ে দিলাম সামান্য লবণ। লবণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। গাজরটাকে আমি প্রায় 2 মিনিট তেলের ভিতরে ভেজে নিয়েছি। এখন এর ভিতরে আমি প্রায় 2.5 কাপ পরিমাণে পানি দিয়ে দিব। আর দিয়ে দিব নুডলস। এখন এটাকে ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো 5 মিনিট জন্য। দেখুন 5 মিনিট পরে নুডলসটা আমার প্রায় রান্না হয়ে গেছে। এখন আমি এর ভিতরে বাকি উপকরণগুলো মিক্স করব। নুডলসের সাথে যে মশলাটা আছে ওই মশলাটা আমি এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে দিলাম প্রায় হাফ টেবিল চামচ লেবুর রস, 1 টেবিল চামচ সয়া সস, একটু নেড়ে চেড়ে নিয়ে হাফ টেবিল চামচ চিলি সস। যদি আপনাদের বাসায় বাচ্চা থাকে তাহলে আপনারা চিলি সসটা নাও দিতে পারেন। 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে আমি প্রায় আরো 2 মিনিট স্যুপটাকে রান্না করে নিব। এখন আমি এর ভিতরে দিয়ে দিব প্রায় 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এটা আমি আগে থেকে পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম, সেটাকে এর ভিতরে মিক্স করে দিব। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে যাতে নিচের দিকে লেগে না যায় এবং জমাট বেঁধে না যায়। আরো 1 মিনিটের মতো প্রায় আমি এটাকে রান্না করে নিব। দেখুন খুব সুন্দরভাবে স্যুপটা আমার তৈরি হয়ে গেল। এর ভিতরে দিয়ে দিব আমি এখন ধনিয়া পাতা কুচি। এটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন। হয়ে গেছে, এটাকে এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি।
তৈরি হয়ে গেল মজাদার স্যুপ নুডলস। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.